তো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার সার্ভাইভাল ওয়ার্ল্ড। আর তো যারা আগের ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানো যে আমরা একটা বেস বানাতে যাচ্ছিলাম, কিন্তু আয়রন বা টুলসের অভাবে আমরা ওই বেসটা বানাতে পারিনি। তাই আজকের এপিসোডে আমরা বানাবো মাইনক্রাফট আয়রন ফার্ম। তো আগের এপিসোডে আমরা সব টুল শেষ করে এই পর্যন্ত বানাতে পারছিলাম, তাই পুরোটা বানাতে পারি নাই। কিন্তু আমি বলতেছি এই বেসটা এত পারফেক্ট আর ভালো হবে সেটা তোমরা দেখে তোমরা অবাক হয়ে যাবে, কিন্তু এটা বানাতে দেরি হবে। তো প্রথমে আমরা ঘুমিয়ে নেই। আর এই ঘরটা যে দেখতে পারতেছো এই ঘরটাকে আমরা পরে বানাবো একটা স্টোরেজ রুম। তো প্রথমে ঘুমিয়ে নিই। আমি বেড কই ভাই আমার। তো অল রাইট, আর যারা জানো না যে আয়রন ফার্ম কোথায় বানানো লাগে, আয়রন ফার্ম বানানো লাগে ভিলেজ থেকে 150 ব্লক দূরে। তো এখন আমরা দূরে যাইতেছি আয়রন ফার্মটা বানানোর জন্য। তো আমরা ফার্মটা এই জায়গায় বানাবো, তার আগে ভালো একটা কাজ করে নিই। তো এই ফার্মটা বানানোর জন্য আমাদের 5x9 এর আই থিঙ্ক একটা গর্ত বানাতে হবে। তো আমরা বানিয়ে নিই আগে। তো দেখতেই পারতেছো যে এটা বানানো হয়ে গেছে। তো এখন লাগবে আমাদের 20টা বিড, কিন্তু তার আগে কিছু ভালো কাম হয়ে যাক। তো বেডের জন্য আমরা বেশি কিছু করব না, আমরা ভিলেজারের ঘর থেকে উধার নিব। জি ভাই, আমরা চুরি করি না, আমরা উধার নিই। তুই খুনি, সন্ত্রাসী, দেশের শত্রু। এই বোকাচোদা কয় কি? ভাই আর একটু হলে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত। তো ভাই ভিলেজ থেকে আমরা মাত্র 10টাই বেড পাইছি, আমাদের আরো 10টা লাগবে। তাই আমরা এখন শিপ থেকে শেয়ার করে নিব। ভাই আমি ভাবতেছি এইভাবে শেয়ার করে উল না নিয়ে ফেন্স দিয়ে একটা ফার্ম বানিয়ে নিয়ে ওইখান থেকে আমরা আনলিমিটেড উল নিব। তো ফেন্স তো বানানো হয়ে গেছে এখানে দিয়ে, যাতে উপরে সহজে উঠা যায়। তো এখন আমাদের কিছু উইটও লাগবে শিপ আনার জন্য। তো এটা হলো আমাদের ফার্স্ট শিপ, আর এটার নাম দিব আমরা জারা গেমিং। আর দ্বিতীয় শিপটার নাম দিব কুরুল গেমিং। আর ভাই এই নামগুলো আমি কিসের জন্য দিছি এটা আমি নিজেও জানি না, নাকি জানি না জানি না নাকি জানি। তো গুরুল ভাইকে ভিতরে নিয়ে আমি ন্যাংটা করিয়ে দিলাম। তোকে আমি গাইস এটা আমার স্বভাব, মাঝে মধ্যে অফ টপিকে চলে যাই, জানি না কবে ঠিক হইব। তো আর কতক্ষণ কুরুল গেমিংকে ন্যাংটা করিয়ে আমার কাছে এনাফ ভুল হয়ে গেছে। তো এখন আমরা বেডগুলো বানিয়ে নিই, তার আগে বাড়িতে যেতে হবে। আর আমাদের কিছু উডও লাগবে, তো আমরা বেজের ঘরটা ভেঙে নিই। তো এখন আমরা আবার আমাদের ফার্মের কাছে চলে যাব। আর তার আগে একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আমরা এই সিরিজ দিয়ে আর অনেক কিছু করতে চলেছি। তো এখন আমরা এখানে 20টা বেড লাগিয়ে দিব। তো এখন আমাদের 20টা যে কোনো ওয়ার্কিং বেঞ্চ লাগাতে হবে। তো আমি ভাবতেছি কম্পোস্টার লাগাবো, কারণ এগুলো সহজ বানানো। এখন আমরা করবো মাইনক্রাফটের সবচেয়ে কঠিন কাজ, মানে ভিলেজের আনা। আর এইটা করতে যাই অবস্থা খারাপ হয়ে যায়। আর এখানে যে 2টা ভিলেজের আটকে রাখছিলাম ওই 2টা ভিলেজেরই আমরা নিয়ে যাবো। আর ভাই এইভাবে রশিদে টেনে টেনে নিতে ভাই আমার অনেক কষ্ট লাগে। তো ভাই এত কষ্টের পর ভিলেজের গুলো এখানে আনা শেষ। এখন এগুলোকে আমরা কয়েকটা ব্রিড দিয়ে দেবো, যারা ব্রিডিং করতে পারে, তারপরেই আয়রন ফার্ম কাজ করবে। আর ভাই এখানে একটা টাওয়ার বানিয়ে নিই। 20টা ভিলেজের হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে এএফকে করব। তো এখানে দেখতেই পাচ্ছ যে আয়রন গুলো স্পন হওয়া শুরু হয়ে গেছে। তো সবকিছু সেট করার পরে বাইরে দিয়ে আমরা লিভ লাগিয়ে দিব, যাতে বাইরে আয়রন গুলো স্পন না হয়। তো ভাই ফাইনালি ফার্মটা বানানো হয়ে গেছে। আর এখানে দেখতে পারতেছো যে আয়রন গুলো স্পন হওয়া শুরু হয়ে গেছে। আর এখন আমরা বানাবো একটা স্টোরেজ বিল্ডিং। তো স্টোরেজ বিল্ডিংটা বানানোর জন্য আমরা এই 2টা ঘরকে একসাথে মিক্স করে দিব, কিন্তু তার জন্য এই ঘরটাকে ভাঙতে হবে। কিছুক্ষণ পরে একটা ওয়ান্ডারিং ট্রেডার স্পন হয়, যে আমাদের চেরি ব্লসম ট্রি বেঁচেছিল। তো আমি জলদি করে আলুর বদলে এমরাল্ড ট্রেড করে নিয়ে নিলাম চেরি ব্লসম ট্রিটা। তো এটাকে আমরা এখানে লাগিয়ে দিই। আর ভাই আমাদের স্টোরেজ হাউস বানানোর জন্য আমাদের স্প্রুস লক লাগবে। তো এখন আমরা যাইতে হবে স্প্রুস ট্রি খুঁজতে। আর ভাই এত খোঁজাখুঁজির পরও আমি এটা পাইতেছিলাম না, মানে ভাই আমার সাথেই কেন। তো ভাই অনেক ঘোরাঘুরির পর আমি স্প্রুস ট্রি পেয়েই যাই। আর আমি একটা মুড ইউজ করি, ট্রি ক্যাপটিভেটর। যারা এই মুড ইউজ করো না তারা ভুলেও আর করো না, কারণ এটা ইউজ করতে করতে নেশার মতো হয়েছে। মানে ভাই তুমি এটা ইউজ করতে থাকতেই পারবো না। আর ভাই যে স্যাটিসফাইং এটা ভাঙতে দেখছেন ভাই, ভালোই লাগে।
তো আর কতক্ষণ উড কালেক্ট করে আমি বাড়িতে ফিরে আসি, আর ফিরে এসে স্প্রুস স্যাপলিং গুলো আমরা এই জায়গায় লাগিয়ে দিলাম। তারপর আমাদের কিছু ডিপ স্লেট লাগবে, তাই আমরা কেভে চলে আসছি। তো নিচে নেমে আমি অনেকগুলো ডিপ স্লেট কালেক্ট করে নিছি। তো মাইনিং করতে করতে আমরা একটা এনশিয়েন্ট সিটি পেয়ে যাই। আর ভাই এখানে প্রবেশ করার পর আমি বুঝতে পারি মাইনক্রাফট কখনো কখনো হরর গেমে পরিণত হয়। তারপর এখান থেকে আমি অনেকগুলো লুট পেয়ে যাই, আর তারপর আমি সোজা বাড়িতে চলে আসি। বাড়িতে সেখানে আমরা একটা স্টোন কাটার বানিয়ে নিব। তারপর ডিপ স্লেটের কিছু ব্রিক আর ডিফারেন্ট ব্রিকের স্টেয়ার বানিয়ে এই টাওয়ারটাকে কিছু শেপ দিয়ে দিব। তবে এটা বানানো হয়ে গেছে, দাঁড়ান আগে ঘুমিয়ে নেই, তারপর আপনাদের দেখাই। তো দেখতেই পাচ্ছেন যে এটা কিরকম হয়েছে। এখন আমরা পাশের ঘরটাকেও রুফ দিয়ে দিব আর এটার সাথে লিঙ্ক করে দিব। তো রুম তো বানানো হয়ে গেছে, এখন আমরা কিছু চেস্ট বানিয়ে নিব, তারপর এর মধ্যে চেস্টগুলো রেখে দিব, তারপর পুরো হাউস কমপ্লিট। তো ভাই ফাইনালি বানানো হয়ে গেছে। দাঁড়ান এখন আপনাদের ভিউ দেখে, উপর থেকে এটা দেখতে কিছুটা এরকম লাগতেছে। এই ভাই ভালোই ভিউ পাওয়া যেতেছে, আর ভাই সামনে থেকে এটা এরকম দেখা যাইতেছে। তবে আজকের ভিডিও এতটুকুই, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি নতুন হতে কথা সাবস্ক্রাইব করে দিও। আর বাকি নেক্সট ভিডিওতে কি করব কমেন্টে বইলা দিও, ঠিক আছে? প্লিজ সাবস্ক্রাইব করে দিও।